নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ফিরিয়ে দাও অরণ্য থিমে দুর্গোৎসব চককিশোর মৌজায়। দাসপুর থানায় সোনাখালীর নিকটবর্তী পশ্চিম দিকে কংক্রিটের ঢালাই রাস্তায় কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে চককিশোর মৌজায় দেবাদিদেব শিব চূড়ামণির মন্দিরের পাশে ফিরিয়ে দাও অরণ্য থিমে দুর্গোৎসব। তৃতীয় বর্ষে দর্শনার্থীদের জন্য এই দৃষ্টিনন্দন মণ্ডপ ও দুর্গোৎসবের আয়োজক চককিশোর দুর্গাপূজা সংঘ। গাছগাছালির অবয়বে সুসজ্জিত মণ্ডপ, মুক্তোর সাজে প্রতিমা। তৃতীয়া তিথি থেকেই এই মণ্ডপ দর্শনীয় হয়ে উঠেছে। শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অঙ্কন প্রতিযোগীদের হাতে তাদের থিমের বার্তা বাস্তবায়নে তথা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নের লক্ষ্যে চারা গাছ উপহার দেওয়া হয়েছে রোপণের জন্য। এভাবে বিনোদনের সাথেও সামাজিক দায়বদ্ধতায় এই সংঘ সচেতন। চককিশোর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। চককিশোর দুর্গাপুজো সংঘ, এটাই আমাদের কমিটি। আর আমাদের এবারে থিম হচ্ছে অরণ্য ফিরিয়ে দাও। সেই থিম হিসেবে আমরা প্রতিমা আয়োজন করেছি এবং তার সঙ্গে আজকে আমরা কিছু ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম, সেটা প্রায় আমাদের 200 হবে। ওনাদের সবাইকে আমরা গাছ বিতরণ করেছি। এই অরণ্য ফিরিয়ে দাও সেই ধরনেরই আমরা প্যান্ডেল করেছি। আমাদের প্রতিমা হচ্ছে মুক্তোর সাজে প্রতিমা। আমরা চককিশোর দুর্গোৎসব সংঘর এই বছর তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করলাম। বিগত 2 বছরের ন্যায় এবছর আমরা পুজোর আয়োজন করেছি। আমাদের এবছরের থিম ভাবনা হচ্ছে ফিরিয়ে দাও অরণ্য। আর আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে মুক্তোর সাজে প্রতিমা। তো আমরা সেই সেই হিসাবে সমস্ত কিছু আমরা আয়োজন করেছি। আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমাদের থিমের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের আজকে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। ওই অঙ্কন প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগীকে আমরা গাছ বিতরণ করেছি। আপনারা আসুন, সবাই আসুন, আমাদের মণ্ডপে পদার্পণ করে আমাদের দিকে গৌরবান্বিত করুন।